আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো ডিম কচুরি। আমি একদম আলাদা পদ্ধতিতে ডিম কচুরি তৈরি করে দেখাবো, যার ফলে ডিম কচুরিতে অনেকগুলো লেয়ার ও খাস্তা হবে। আমি কিভাবে অসংখ্য লেয়ারযুক্ত ডিম কচুরি তৈরি করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ডিম কচুরি তৈরির জন্য প্রথমে ময়দা মাখাবো, তাই মাপ করে একটা বলে 2 বাটি ময়দা নেব। ময়দায় দেব হাফ চামচেরও কম আজওয়ান ক্রাশ করে দেব। তারপর দেব হাফ চামচের মতো কালো জিরে ও 3 চামচের মতো সাদা তেল। সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মাঝে হাফ চামচেরও কম লবণ দেব, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর দেখুন, এভাবে মুঠ করে ময়দা মুঠ হয়ে যাচ্ছে, তার মানে ময়দা মাখানো হয়ে গেছে। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এবার উপরটায় তেল লাগিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অপর এক পাত্রে একটা মিশ্রণ তৈরি করে নেব, তাই একটা বাটিতে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, 3 চামচ ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, এখানে আরও একটু ঘি লাগবে, তাই আরও 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার ডিমের পুর তৈরি করে নেব, তাই 2 বড় পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিতে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শেজওয়ান মশলা ও 3টা ডিম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব 4 থেকে 5 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ও ডিমের মিশ্রণটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, লাল হয়ে এসেছে, তুলে নেব। ডিমের পুর রেডি হয়ে গেছে, আর এইদিকে ময়দা 30 মিনিট রাখা হয়ে গেছে। এবার একটু ময়দা মুথে নেব। রুটির থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নেব। সবগুলো লেচি কেটে গোল করা হয়ে গেছে। আর দেখুন, এখানে মোট 2 বাটি ময়দা থেকে 10টা লেচি হয়েছে। এবার লেচি বেলে নেব। তার আগে বেলন চাকায় তেল লাগিয়ে নেব, দিয়ে একটা লেচি তুলে লেচি ওভাল শেপে বেলে নেব। বেলে নেওয়ার পর ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেছে। এবার ফোল্ড করে নেব, তাই প্রথমে এক সাইড ফোল্ড করব, তারপর অপর সাইড তার উপর চাপিয়ে ফোল্ড করব, এরপর নিচের দিকটা উপরে ফোল্ড করব, দিয়ে বাকি অংশটা তার উপর চাপিয়ে এভাবে ফোল্ড করে নেব। দেখুন, একটা ফোল্ড করা হয়ে গেছে। বাকিগুলোকে একইভাবে বেলে নিয়ে 2 সাইড থেকে ফোল্ড করে নেব, দিয়ে নিচের দিকটা ফোল্ড করব, তার উপর বাকি অংশটা চাপিয়ে ফোল্ড করে নেব। সবগুলো ফোল্ড করা হয়ে গেছে। এবার প্রথম যেটা ফোল্ড করে রেখেছিলাম সেইটা নিয়ে আবার বেলে নেব। বেলা হয়ে গেছে। আগের মতোই ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব, দিয়ে একইভাবে আগের মতো ফোল্ড করে নেব। একই প্রসেসে আগের মতো করে সবগুলোকে বেলে নিয়ে আবার ফোল্ড করে নেব। এভাবে একই কাজ 2 বার করার ফলে
কচুরির লেয়ার অনেকগুলো হবে আর খাস্তা বেশি হবে। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এবার ডিমের পুর ভরবো, তাই আবার একটা লেচি নিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে। 1 চামচ ডিমের পুর মাঝখানে রেখে এভাবে এক সাইড থেকে উল্টে পুর ঢেকে দেব, তারপর অপর সাইড উল্টে দেব। এইভাবে 4 সাইড উল্টে পুর ঢেকে দেব। পুর ঢাকা হয়ে গেছে, কিন্তু তেলে ভাজার সময় যেন বেরিয়ে না যায়, তাই 4 কোণা থেকে এইভাবে হালকা একটু চাপ দিয়ে টেনে আবার উল্টে মুড়ে দেব, যার ফলে ডিমের কচুরি ভাজার সময় ভিতর থেকে পুর বেরিয়ে যাবে না। একইভাবে সবগুলো লেচি বেলে নিয়ে ডিমের পুর ভরে ভালো করে 4 কোণ মুড়ে দেব। সবগুলো লেচি বেলে ডিমের পুর ভরা হয়ে গেছে। এবার ভেজে নেব, তাই ওভেনে আবার কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এক এক করে প্রথমে 5টা কচুরি তেলে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কচুরি ভাজবো। আর কচুরি ভাজার সময় এভাবে ছান্তা দিয়ে উপরে তেল দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কতটা ফুলে উঠেছে। এবার কচুরি উল্টে দেব, দিয়ে উল্টে পাল্টে 2 দিক লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি কচুরিগুলো ভেজে নেব। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, আর ভিতরটা দেখুন কতগুলো লেয়ার আর কতটা খাস্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।